আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারতেছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়ার? ওকে। রাফিদ জামান বলছে অল ওকে। অর্পিতা রায়, হ্যালো ভাইয়া। হ্যালো অর্পিতা। তারপরে হচ্ছে অর্থি আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন আছে। যাক, ওয়েব অ্যাপে সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেছে। স্নেহা আছে। আর ফেসবুকে দেখি কি অবস্থা বাকিদের। আচ্ছা, ফেসবুকে রাব্বি হাসান, জাহান নূর, ঠিক আছে, ফারহানা ইসলাম, মোটামুটি সবাই আছে রেগুলার যারা ক্লাস করে। সো আজকে আমাদের অনেকগুলা টপিক শেষ হবে। ওকে, আজকে আমরা অ্যালকাইল হ্যালাইড, মোটামুটি গত দিনই শেষ, আজকে আরেকটু ডিটেলস আলোচনা করো অ্যালকাইল হ্যালাইড। ওকে, অ্যালকাইল হ্যালাইডটা শেষ হবে আজকে আমাদের। তারপরে হচ্ছে আমরা যদি আসি, ওকে, অ্যালকাইল হ্যালাইড শেষ হবে, তারপরে গ্রিগনার্ড বিকারকে ঢুকে যাব আমরা। হ্যাঁ, গ্রিগনার্ড বিকারক। ওকে, দাঁড়ান একটা মিনিট। ওকে, আমরা আজকে অ্যালকাইল হ্যালাইড, গ্রিগনার্ড রিএজেন্ট এগুলো আমরা শেষ করব। হ্যাঁ, ওকে, ডান। সো লেখা স্পষ্ট। সো আমরা শুরু করতে পারি। আচ্ছা, গতদিন একটা জিনিস বলছিলাম, পরবর্তীতে ডিটেলস বলবো, সেটা হচ্ছে দেখো অ্যালকোহলের সাথে PCl5 এর রিঅ্যাকশন, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি যেটা আর কি। আবার PCl3, আবার আমরা যদি বলি থায়োনিল ক্লোরাইড বা সালফোনিল ক্লোরাইড, যেটা বলি SOCl2, থায়োনিল ক্লোরাইড, এই রিঅ্যাকশনগুলো আমরা জাস্ট বলছিলাম RCl তৈরি হয়, তাই না? সো আমরা ডিটেলস এক্সপ্লানেশনে যাই নাই। আমরা গিয়েছিলাম কি ডিটেলস এক্সপ্লানেশনে যাইনি। সো আজকে এই বিক্রিয়াগুলা আমরা একটু ডিটেলস ভাবে পড়বো প্রথমত। হ্যাঁ, আর গতদিন তো আমরা SN1 SN2 পর্যন্ত পড়ছি। আর অ্যালকাইল হ্যালাইডের যে রিঅ্যাকশনগুলো আছে মোটামুটি সব কভার আপ হয়েছে। সো আসো এইগুলা একটু ডিটেলস পড়ে তারপরে আমরা গ্রিগনার্ড বিকারকে যাব। সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি কিনা একটু বলো। সবাই রেডি কিনা একটু বলো। রেডি? আচ্ছা, প্রথমত দেখো, ধরো আমরা CH3 CH2OH, এটার নাম কি সবাই একটু কমেন্টে জানাবা। ইথানল। ইথানলের সাথে আমরা PCl5 এর রিঅ্যাকশন করব। ওকে, সো আমাদের প্রথমত আমরা কি জানি, আমাদের RCl তৈরি হবে, তাই না? অর্থাৎ CH3 CH2Cl, অর্থাৎ আমাদের অ্যালকাইল মূলক যেটা ছিল, আমরা তো জানি আমাদের অ্যালকাইল মূলক কোনটা বাবা? আমাদের অ্যালকাইল মূলক এই অংশটুকু অ্যালকাইল মূলক না? সো অ্যালকাইল মূলকের সাথে একটা ক্লোরিন যুক্ত হবে, এটা আমরা জানি। তারপরে একটা জিনিস মাথায় রাখবা, এখানে একটা হাইড্রোজেন আছে, তাই না? একটু খেয়াল করো, এখানে কি আছে বাবা? একটা হাইড্রোজেন আছে। সো এই হাইড্রোজেনের সাথে একটু দেখো, এই হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত হবে, অর্থাৎ HCl তৈরি হবে। কি তৈরি হবে আমাদের? আমাদের তৈরি হবে হচ্ছে HCl, সাথে HCl। এখন বাকি থাকে কি দেখো, এই যে PCl5, একটু ব্যাপারটা বুঝো। PCl5 আমরা যদি আরেকটু সুন্দরভাবে PCl5টা আঁকি, PCl5 এর শেপটা কি তোমরা তো পড়ছো, হাইব্রিডাইজেশন পড়ছো না? PCl5 এর শেপটা কি একটু বলো তো তোমরা, ঠিক আছে? হ্যাঁ, গাইডলাইন ক্লাসের পর এটাই প্রথম ক্লাস। হ্যাঁ, ওকে, গাইডলাইন ক্লাসের পরে এইটাই প্রথম ক্লাস। PCl5 এর হাইব্রিডাইজেশন কি একটু বলো। আমরা জানি sp3d সংকরায়ন, তাই না? sp3d সংকরায়ন। আর এটার আকৃতিটা কি, জ্যামিতিক আকৃতিটা কি সবাই একটু বলো তো। এইটার জ্যামিতিক আকৃতিটা কি? PCl5, এটার জ্যামিতিক আকৃতিটা কি সবাই একটু কমেন্ট করে জানাও। এটার জ্যামিতিক আকৃতিটা কি? ট্রাইগোনাল বাইপিরামিডাল। মাশাআল্লাহ, এটার জ্যামিতিক আকৃতি হচ্ছে আমরা জানি ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখন কথা হচ্ছে এইখান থেকে একটা ক্লোরিন, একটু চিন্তা করো, একটা ক্লোরিন চলে গেল RCl এর সাথে, আরেকটা ক্লোরিন চলে গেল HCl এর সাথে, তাহলে কয়টা ক্লোরিন আছে? এই PCl3 ফসফরাসের সাথে 3টা ক্লোরিন, এবং তার সাথে একটা অক্সিজেন যুক্ত হবে, অর্থাৎ POCl3 তৈরি হবে। কি তৈরি হবে? POCl3। ব্যাপারটা, ঘটনাটা কি ঘটে একটু তোমাদেরকে বলি। ঘটনাটা কি ঘটে এটা তো একটু বোঝা দরকার। ভাইয়া যেভাবে এক্সপ্লেইন করলাম,
ভাইয়া যে ফ্লোতে গেলাম, ঘটনাটা কি এইভাবে ঘটে আদৌ? না, ঘটনাটা এইভাবে ঘটে না। ঘটনাটা কিভাবে ঘটে ভাইয়া যদি বলি, এই PCl5টা অনেক পাওয়ারফুল। যেখানেই অক্সিজেন দেখে, আবারও বলতেছে, এই PCl5টা অনেক পাওয়ারফুল। ও যেখানেই অক্সিজেন দেখবে সেখান থেকে অক্সিজেনকে টানার চেষ্টা করবে। অর্থাৎ ও কি করবে, ক্লোরিন ছেড়ে দিয়ে অক্সিজেনকে নিজের দিকে টানার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে, সো এখানে ঘটনাটা কি ঘটে, PCl5টা কি হয়, অনেক পাওয়ারফুল। সো যেখানেই অক্সিজেন দেখে ও কি করে, টেনে নিজের দিকে নিয়ে আসে। একটু বুঝো, ও যেখানে অক্সিজেন দেখে টেনে কি করে, নিজের দিকে নিয়ে আসে। অর্থাৎ এখানে অক্সিজেনের যোজনী কত তোমরা একটু বলো তো, অক্সিজেনের যোজনী কত সবাই একটু কমেন্টে জানাও। অক্সিজেনের যোজনী কত সবাই একটু কমেন্টে জানাও। অক্সিজেনের হাত কয়টা, দুইটা না? সো দেখো, CH3 CH2OH, এইখানে আমরা জানি এই অক্সিজেনের হাত কত, দুইটা, তাই না? এই একটা হাত, এই একটা হাত, দুইটা হাত। সো এখানে কি করে, PCl5 কি করে, দুইটা ক্লোরিনকে ছেড়ে দেয়। একটু খেয়াল করো, PCl5 এ কি করে, দুইটা ক্লোরিনকে ছেড়ে দেয়। কারণ ফসফরাসের হাত কয়টা, পাঁচটা না? ফসফরাসের হাত কি পাঁচটা কিনা একটু বলো। কারণ ফসফরাসের যোজনী 5, তাই তো? ফসফরাসের হাত 5টা। ও কি করে, দুইটা ক্লোরিনকে ছেড়ে দেয়, আর অক্সিজেনের সাথে কি করে, ডাবল বন্ড গঠন করে। সো সবার প্রথমে কি গঠন হয়, সবার প্রথমে এই POCl3টা গঠন হয়। POCl3টা গঠন হয়। সো অক্সিজেনকে যেহেতু নিয়ে নিল, দেখো এইখান থেকে অক্সিজেন যখন চলে গেল, অক্সিজেন কি করে, এই যে ইলেকট্রন নিয়ে চলে যায়। বুঝতে পারছো? অক্সিজেন কি করে, ইলেকট্রন নিয়ে চলে যায়। সো এর মাথায় কি হয়, একটা প্লাস চার্জ হয়, এর মাথায় একটা প্লাস চার্জ হয়। বুঝতে পারছো? সো তখন কি করে, এর সাথে একটা কি হয়, ক্লোরিন যুক্ত হয়। কারণ ক্লোরিনও তো এইখান থেকে ইলেকট্রন নিয়ে চলে যায়। এই যে এইখানে যে ইলেকট্রন আছে, কারণ ক্লোরিন তড়িৎ ঋণাত্মক বেশি না ফসফরাস তড়িৎ ঋণাত্মক বেশি, সবাই একটু বলো তো। আমরা তো তড়িৎ ঋণাত্মকতা পড়ছি, সবাই একটু বলো, ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক না ফসফরাস বেশি তড়িৎ ঋণাত্মক? তো ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক। সো এইখানে কি, এই ক্লোরিনটা এরা কি করে, ইলেকট্রন নিয়ে চলে যায়। বুঝা গেছে? সো ক্লোরিন মাইনাস আকারে চলে যায়, ডেল্টা মাইনাস আকারে। ফসফরাসটা কি থাকে, ডেল্টা প্লাস থাকে। বুঝা গেছে? তো এই অক্সিজেনও তো ইলেকট্রনগুলো নিয়ে আসছে, ফসফরাসের সাথে POCl3 গঠন করছে, কোনো সমস্যা নাই। সো এই প্লাসের সাথে এই ক্লোরিন মাইনাস কি হয়, যুক্ত হয়ে তখন বন্ধন গঠন হয়। এইখানে একটা Cl মাইনাস যুক্ত হয়, এইখানে একটা Cl মাইনাস যুক্ত হয়, তখন কি হয়, তোমার বন্ধনটা তৈরি হয়। বুঝা গেছে? অর্থাৎ এই CH3 CH2 প্লাসের সাথে একটা Cl মাইনাস যুক্ত হয়ে CH3Cl, এইখানে এই যে হাইড্রোজেন প্লাসের সাথে একটা Cl মাইনাস যুক্ত হয়ে HCl গঠন করে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? আমি আবার বুঝাবো, টেনশন করার কারণ নেই। মানে হালকা হইলেও বুঝছো কিনা তোমরা একটু বলো, হালকা হইলেও বুঝছো কিনা একটু বলো। কেন ভাইয়া এত এক্সপ্লেইন করতেছি, কারণ হচ্ছে এই PCl5টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু অ্যালকোহলের সাথে বিক্রিয়া না, ও যেখানেই, ঠিক আছে, ও যেখানেই অক্সিজেন দেখবে সেখান থেকেই টান দিবে। ও যেখানেই অক্সিজেন দেখবে সেখান থেকেই টান দিবে। তাইলে ব্যাপারটা কি হচ্ছে দেখো তো, যদি আমাদের এরকমও থাকে CH3OH, তাহলে তুমি PCl5 এর সাথে বিক্রিয়ায় কি করবা, PCl5 এর সাথে বিক্রিয়ায় তুমি এইখানে একটা ভাগ করবা, এইখানে একটা ভাগ করবা, তাই না? আগে অক্সিজেনটাকে নিয়ে যাবা, কারণ অক্সিজেন যখন ফসফরাসের সাথে যুক্ত হবে, দেখো ফসফরাসের সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তখন সে কয়টা ক্লোরিন ধারণ করতে পারবে, তুমিই বলো, কয়টা ক্লোরিন ধারণ করতে পারবে? কয়টা ক্লোরিন ধারণ করতে পারবে? পুরোটা এক্সপ্লেইন করছি। কারণ এই যে ফসফরাস PCl5 ছিল, খেয়াল করো, আমি আরেকবার বুঝাচ্ছি, কি ছিল এটা, PCl5 ছিল, তাই না? PCl5 ছিল, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। সো দুইটা ক্লোরিন কি হয়েছে, ইলেকট্রন নিয়ে ভেঙে গেছে, একটা ক্লোরিন ইলেকট্রন নিয়ে পালায় গেছে। তখন ঘটনাটা কি ঘটছে, ফসফরাসের মাথায় প্লাস, তিনটা ক্লোরিন আছে। তখন কি হয়েছে, অক্সিজেন আইসা এই প্লাস চার্জটাকে দূর করছে। তো তখন কি হয়েছে, POCl3 হয়েছে, তাই না? তারপরে আসেন এই CH3 সাথে এখন কি মাঠে কয়টা ক্লোরিন আছে বলো তো, কয়টা ক্লোরিন মাইনাস আছে মাঠে, বলো মাঠে কয়টা ক্লোরিন মাইনাস আছে? দুইটা ক্লোরিন মাইনাস আছে মাঠে, তাই কিনা বলো? এই একটা ক্লোরিন মাইনাস, এই একটা ক্লোরিন মাইনাস, ও গিয়ে যুক্ত হবে এটার সাথে, ও গিয়ে যুক্ত হবে এই হাইড্রোজেনের সাথে।
তাহলে কি হইলো, HCl তৈরি হইলো, আর আরেকটা কি CH3Cl। আচ্ছা মেইন প্রোডাক্ট কোনটা এখানে বলো তো, মেইন প্রোডাক্ট কোনটা? মেইন প্রোডাক্ট কোনটা? গতদিন আমি তোমাদের পড়ায় দিচ্ছি। মেইন প্রোডাক্ট কোনটা? মেইন প্রোডাক্টটা অ্যালকাইল হ্যালাইড। মাশাআল্লাহ, স্নেহা বলছে, স্বাধীন বলছে, সবাই বলছে। মেইন প্রোডাক্টটা কি? মেইন প্রোডাক্টটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। বুঝা গেছে? এটা আমাদের মেইন প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট। বেসিকটা বুঝতে পারছো তো কিভাবে হইছে? বেসিকটা বুঝতে পারছেন কিনা বলেন? বেসিকটা বুঝতে পারছেন কিনা সবাই একটু বলো, বেসিকটা বুঝতে পারছি? আচ্ছা এখন ধরো তোমাকে পরীক্ষার হলে দিয়ে দিল, ধরো তুমি তো পড়ে গেছো অ্যালকোহল। আমি কি বলছি একটা কথা মাথায় ঢুকছে, যেখানেই অক্সিজেন থাকবে সেখান থেকেই কি করবে, PCl5 অক্সিজেনকে টান দিবে, এত পাওয়ারফুল। এটা যে অ্যালকোহল হইতে হবে এমন কিছু না। ধরো এটা দিয়ে দিল CH3COOH প্লাস PCl5, এটা দিয়ে দিল তোমার পরীক্ষায়। ধরো ইথানোয়িক অ্যাসিড প্লাস PCl5 এটা দিয়ে দিল, তখন তুমি কি করবা? বিক্রিয়াটা কিভাবে করবা? ধরো তোমাকে ইথানোয়িক অ্যাসিড প্লাস PCl5 দিয়ে দিল, তখন তোমার বিক্রিয়াটা কিভাবে হবে? সো তুমি এটাকে ভাঙাও, দেখো তুমি এটাকে ভাঙাও, CH3 C ডাবল বন্ড OH। বুঝে গেছে? তো এখন দেখো PCl5 এর পক্ষে এখন তো দুইটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন। কোন অক্সিজেনটাকে টান দেওয়া সহজ? সিঙ্গেল বন্ড ভাঙা সহজ না ডাবল বন্ড ভাঙা সহজ? ঠিক আছে, যেটা সহজ, যে বন্ধনটা ভাঙা সহজ সেটারে টান দিবে, তাই না? সিঙ্গেল বন্ধন ভাঙা সহজ না, সিঙ্গেল বন্ড ভাঙা সহজ। তাহলে কারে টান দিবে? এই অক্সিজেনটারে টান দিবে কিনা বলো? তাহলে কি হবে? প্রথমত তুমি বানায় ফেলো POCl3, বানাইছো। তারপরে কি হবে দেখো, এই একটা পোরশন, খেয়াল করো, এই একটা পোরশন, এই একটা পোরশন, দুইটা পোরশন না? কারণ কি, মাঠে কয়টা ক্লোরিন আছে? হিসাব করো, মাঠে কয়টা ক্লোরিন আছে? মাঠে কয়টা ক্লোরিন আছে? দুইটা। একটা কার সাথে যুক্ত হবে? এই CH3CO এর সাথে। তাহলে কি তৈরি হলো? CH3COCl। এটার নাম কি? ইথানোইল ক্লোরাইড। এটার নাম কি বাবা? ইথানোইল ক্লোরাইড। ওকে, সাথে কি যুক্ত তৈরি হবে? HCl। সো বিক্রিয়া কি মুখস্থ করার কিছু আছে? বিক্রিয়া মুখস্থ করার কিছু আছে? যে মুখস্থ করবে ধরা খাবে কিনা বলো? কয়শো % ধরা খাবে? যে মুখস্থ করবে সে কয়শো % ধরা খাবে বলো? ঠিক আছে, আরেকবার বুঝাচ্ছি সুমন, আরেকবার বুঝাচ্ছি, সমস্যা নেই। আমাদের মেথডটা কি, টেকনিক একটাই। এই যে PCl5 কি করবে? অক্সিজেনকে টান দিবে, তাই না? এখন অক্সিজেনকে সে কিভাবে টান দিবে? তার তো সব হাত ভরা, তাই না? তার তো সব হাত ভরা, সে অক্সিজেনকে কেমনে টান দিবে? তো কি করবে? দুইটা ক্লোরিনকে ছেড়ে দেয়। তো ক্লোরিন তো এমনি এমনি যাবে না, সেই ইলেকট্রন নিয়ে যাবে, গেল। ঠিক আছে, তারপর কি হয়? এইখানে এই দুইটা ক্লোরিন মাইনাস, Cl মাইনাস আছে, একটা একটা Cl মাইনাস আছে, আর এখানে কি হয়? POCl3 তৈরি হয়। দেখো ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, ফসফরাস কি করে? এই যে অক্সিজেনের সাথে ডাবল বন্ড, কারণ অক্সিজেন তো ডাবল বন্ড ছাড়া যুক্ত হইতে পারবে না, কারণ এই ফসফরাসের সাথে যুক্ত হইতে গেলে তার ডাবল বন্ড লাগবে, কারণ অক্সিজেনের যোজনী দুইটা হাত লাগবে। দেখো এইখানে অক্সিজেন সিঙ্গেল বন্ডে কেন যুক্ত হয়েছে? একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে। বুঝে গেছে? সো এটা কি হইলো? POCl3 তৈরি হইলো, তাই না? এটা কি তৈরি হইলো? POCl3 তৈরি হইলো। আচ্ছা, দুইটা ক্লোরিন মাইনাস আছে, এরা কি করবে? এই যে এইটার দুইটা পোর্শন হয়ে গেছে না, এখন অক্সিজেন যাওয়ার পরে দুইটা ভাগ হয়ে গেছে কিনা, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, একটা রেস্ট অফ দা যে যৌগ আছে সেখানে যুক্ত হবে। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? হ্যাঁ, পাইবন ভাঙা ইজি। দেখো এখানে বেশি শক্তির, আমি পাই বন্ডের কথা বলি নাই সিরাজুম মনিরা, আমি ডাবল বন্ডের কথা বলছি, সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড। তুমি তো এখানে সিগমা বন্ড আছে, এটা ভাঙলা, এইখানে কি একটা সিগমা একটা পাই, মানে একটা পাই ভাঙতে হবে, তারপর একটা সিগমা ভাঙতে হবে। বুঝছো সিরাজুম মনিরা? ওকে, খেলাটা হচ্ছে সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের। এখন দেখো কোনো যদি ওয়ে না থাকে, ধরো সিঙ্গেল বন্ড নাই, শুধু ডাবল বন্ড আছে, সেই ক্ষেত্রে তুমি শুধু ডাবল বন্ড ভাঙবা। এখন আসো, এখন আসো, ধরো আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদের। ধরো এরকম দিয়ে দিল, কি মশা টশা বসছে নাকি? কি
কি এক সেনসিটিভ বোর্ড, মশা বসলে আবার কাজ করে না, খেয়াল করো। একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ। আসো, যে জায়গাটায় ছিলাম, ধরো তোমাদের একটা নতুন এক্সাম্পল দিই, ধরো CH3 ও CH3, এখন ইথার, এটার সাথে PCl5 এর বিক্রিয়া, একটু গেস করো তো কি কি তৈরি হবে, একটু বলো তো তোমরা কি কি তৈরি হইতে পারে, এখানে কি কি তৈরি হইতে পারে। ধরো একটা ইথার, সিরাজম মনিরা বলতেছে 2টা মিথাইল ক্লোরাইড, ঠিক আছে, হ্যাঁ অনেকটা ধরতে পারছে তোমরা, খেয়াল করো ব্যাপারটা। আসো দেখো, PCl5 কি করবে, অক্সিজেনকে নিয়ে টান দিবে, কি তৈরি করবে, POCl3। এখন মাঠে কয়টা ক্লোরিন আছে, 2টা, এই একটা ভাগ হয়ে গেছে, খেয়াল করো, এই একটা ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ হয়ে গেছে, অর্থাৎ একটা মিথাইল ক্লোরাইড আরেকটা মিথাইল ক্লোরাইড। সো মুখস্থ বিদ্যা ভয়ঙ্করী, এই জিনিসটা তো মাথায় ঢুকছে। মুখস্থ করে কোনো লাভ হবে বলো, মুখস্থ করে কোনো লাভ হবে? ভাইয়া অফলাইনে শুধু নিয়মটা বইলা দেয়, এই কারণেই তো অনলাইন, তাই না? এই কারণেই তো অনলাইন, প্র্যাকটিস, বুঝো নাই স্বাধীন, আমরা সময় পাই বেশি, আমরা প্র্যাকটিস করাইতে বেশি। অফলাইনে তো এত সময় পাওয়া যায় না আসলে, ঠিক আছে, অফলাইনে এত সময় পাওয়া যায় না। এখন আসো খেয়াল করো, ধরো এটা দিয়ে দিলাম CH3 ও CH2 CH3, এটার সাথে PCl5 এর বিক্রিয়ায় কি তৈরি হবে সবাই বলো তো, এটার সাথে PCl5 এর বিক্রিয়ায় কি তৈরি হবে সবাই একটু বলো। তাহলে ভাইয়া সবসময় HCl তৈরি হবে না, না অর্থেই সবসময় HCl তৈরি হবে না, মেইন প্রোডাক্টটা মাথায় রাখতে পারো, বুঝতে পারছো? মুখস্থ যে করবা সবসময় HCl তৈরি হবে না, সবসময় HCl তৈরি হবে না, ঠিক আছে? তা এখন দেখো তোমরা নিজেরাই ধরে ফেলছো কি তৈরি হবে, এখানে PCl5 অক্সিজেনকে নিয়ে টান দিচ্ছে, তার মানে কি আগে POCl3 লিখবা, তাই না? তারপরে তুমি কি লিখবা, CH3Cl, তারপরে কি CH2 CH3 CH2Cl, বুঝা গেছে? একটা কি মিথাইল ক্লোরাইড আর একটা ইথাইল ক্লোরাইড তৈরি হবে, একটা কি মিথাইল ক্লোরাইড আর একটা ইথাইল ক্লোরাইড তৈরি হবে। কি অনেকটা গেমের মতো লাগতেছে না? অর্গানিকটা অনেকটা গেমের মতো লাগতেছে না তোমাদের কাছে? বলো গেমের মতো লাগতেছে কিনা? অনেকটাই গেমের মতো। নিয়মটা বুঝে গেলে যদি মজা পেয়ে যাও, দেখবা নিজে নিজেই সলভ করতে পারবা। আসল জিনিস হচ্ছে বেসিক, আসল জিনিস কি বেসিক, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আসো ধরো তোমাকে পরীক্ষার হলে দিয়ে দিল অ্যালডিহাইড CH3CHO প্লাস PCl5, এমনও তো দিয়ে দিতে পারে পরীক্ষার হলে, দিয়ে দিতে পারে কিনা বলো? তোমাকে পরীক্ষার হলে অ্যালডিহাইড দিয়ে দিতে পারে কিনা? C2H5Cl লেখা যাবে না? আচ্ছা দেখো এটাই কি ঘটনাটা ঘটবে, দেখো এটা একটু বেসিকটা দেখো, এটা আরেকটু মজা পাবা তোমরা। এটা কি এরকম না, C ডাবল বন্ড H, তাই কিনা? এখন খেয়াল করো PCl5 কি করবে, PCl5 এই অক্সিজেনটাকে নিয়ে টান দিবে, তাই না? এই অক্সিজেনকে নিয়ে PCl5 টান দিবে, তাহলে কি হবে, POCl3। এখন দেখো এই যে এই যৌগটা এতক্ষণ অক্সিজেন যাওয়ার পরে যৌগটা 2 ভাগ হয়ে যাইত, তাই না? ঠিক আছে, এই যে অক্সিজেন যখন হচ্ছে নিয়ে যাইতো আগের গুলাতে, তখন যৌগটা 2 ভাগ হয়ে যেত, কারণ অক্সিজেনটা যৌগের মাঝখান থেকে চলে যেত। এইখানে কি যৌগটা 2 ভাগ হইছে? তোমরা একটু বলো। আর আমি সবাইরে বলবো ওয়েব অ্যাপে ক্লাস করতে। ওয়েব অ্যাপে হচ্ছে সবার কমেন্ট সাথে সাথে 1 সেকেন্ডে, ফেসবুকে হচ্ছে মানে আমরা সাপোর্ট করি, তোমরা ওয়েব অ্যাপে আসো।
ফেসবুকে হচ্ছে 7 সেকেন্ড পরে এক একটা কমেন্ট আসে, বুঝতে পারছো? সো এই কারণে সবাইকে বলবো ওয়েব অ্যাপে আসার জন্য, সবাইকে। এটা কষ্ট পায় না, বাট ওয়েব অ্যাপে ক্লাস করার এক্সপিরিয়েন্সই অন্যরকম। সো এইখানে দেখো যৌগটা কি 2 ভাগ হইছে, বাট তোমার মাঠে ক্লোরিন কয়টা আছে? মাঠে ক্লোরিন কয়টা আছে সবাই বলো। মাঠে এখনো ক্লোরিন 2টাই আছে, তাই না? মাঠে এখনো ক্লোরিন 2টাই আছে। কার্বনের কয়টা হাত ফাঁকা? ধরো অক্সিজেন চলে গেল, অক্সিজেন সরাইয়া দিলাম, এখন এই কার্বনটার কয়টা হাত ফাঁকা? কার্বন তো যৌগ ভাঙে নাই, তাই না? কার্বনের কয়টা হাত ফাঁকা? 2টা হাত ফাঁকা, তাই না? সো 2টা হাতে 2টা ক্লোরিন বসবে, বুঝা গেছে? সো এইখানে কি হবে, কার্বনের ধরো হচ্ছে CH3C, এই এক হাতে একটা ক্লোরিন যেমন ছিল তেমন, এখানে আরেকটা ক্লোরিন, এখানে কি আরেকটা ক্লোরিন বসবে। সো এই যে যৌগটা হইলো, এই যৌগটার নাম কি? জ্যামিনাল ডাইক্লোরাইড, তাই না? এটা কি ভিসিনাল না জ্যামিনাল একটু বলো তো, আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? এটা ভিসিনাল না জ্যামিনাল বলো তো? এটা হচ্ছে জ্যামিনাল, এক কার্বনে জ্যাম লেগে গেছে। আর ভিসিনাল কি? ভিন্ন ভিন্ন, ঠিক আছে? ঠিক আছে, ভিসিনাল কি? ভিন্ন ভিন্ন। আচ্ছা, আসিফ মাহমুদ ভালো কথা বলছে, অনেকেই আছো এরকম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আজকে প্রথম ক্লাস করতেছি ভাইয়া, আগের ক্লাস কিভাবে ইফেক্টিভলি তাড়াতাড়ি শেষ করব? আচ্ছা আসিফ, আগের ক্লাস যদি একদিনে 2টা করে করো, তোমার 10 দিন লাগবে শেষ করতে, বুঝতে পারছো? বেশি বড় হয় নাই ক্লাসগুলোর, ডিউরেশন 1.5 ঘন্টা করেই, ম্যাক্সিমাম ক্লাসই 1.5 ঘন্টা করে ডিউরেশন। ওকে, বেশি বড় হয়নি। আচ্ছা ঠিক আছে, কাউসার মাইক অফ করো। কাউসার, কাউসার হোসেন মাইক অফ করো। বুঝতে পারছো? ওকে, জ্যামিনাল, নাইস, সবাই বলতেছে জ্যামিনাল। সো বুঝতে পারছো খেলাটা? আরেকবার বলতেছে, এটা দেখো এইখানে কি হয়েছে, এই ফসফরাস এই অক্সিজেনটাকে নিয়ে চলে গেছে, POCl3 তৈরি করছে। মাঠে এখনো 2টা ক্লোরিন আছে, যৌগটা ভাঙে নাই। দেখো অক্সিজেন চলে গেছে ফসফরাসের সাথে আগের নিয়মই। এখন কি কার্বনের 2টা হাত ফাঁকা, আর 2টা ক্লোরিন মাঠে এখনো আছে, তাই না? 2টা ক্লোরিন মাঠে এখনো আছে, 2টা ক্লোরিন মাঠে এখনো আছে। 2টা ক্লোরিন কি করবে? এই কার্বনের সাথে যুক্ত হবে। তো এক কার্বনে যেহেতু 2টা ক্লোরিন আসছে, তাই এটাকে বলা হয় জ্যামিনাল ডাইহ্যালাইড। আমি আগে তোমাদের পড়াইছি এই বেসিকটা। একটা হচ্ছে জ্যামিনাল, আর একটা কি ভিসিনাল। একটা কি জ্যামিনাল, আর একটা কি ভিসিনাল। বুঝতে পারছো এটা? সবাই একটু বলো এটা বুঝতে পারছো কিনা। এখন ধরো তোমাকে যদি কিটোন দিয়ে দেয়, সবাই একটু দেখো এটা পারো কিনা। ধরো তোমাকে কিটোন দিয়ে দিল CH3CO CH3 সাথে PCl5। এখন কি ঘাবড়ানোর কিছু আছে তোমার, বলো তো? এখন কি ঘাবড়ানোর কিছু আছে? আমি চিন্তা করি তোমরা নিজেরাই সলভ করতে পারবে এটা। ওকে, এটা খেয়াল করো, CH3C, এই অক্সিজেনটা তো চলেই যাবে, হ্যাঁ, Cl CH3 আর POCl3। তার মানে কি সব জায়গায় কোনটা তৈরি হবে? সব জায়গায় এই POCl3টা ফিক্স থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কখনো ফিক্স থাকবে না, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কখনো ফিক্স থাকবে না, বুঝা গেছে? ওকে, এখন আসো, ধরো বুয়েটে এটা দিয়ে দিল তোমাকে, PCl5, কি তৈরি হবে বলো তো? ধরো তোমাকে বুয়েটে এটা দিয়ে দিল, বেনজোইক অ্যাসিড সাথে PCl5, কি তৈরি হবে সবাই একটু বলো। হ্যাঁ, ফার্স্টটা বুঝি নাই। ফার্স্টটা কেন বুঝবা না? দেখো এই কিটোন চিনো না তোমরা? আমি যে এই যে ভাঙ্গা পড়াইছি, এটাকে C ডাবল বন্ড যদি ভাঙ্গা লিখি, বুঝা গেছে? C ডাবল বন্ড, এখান থেকে কি হবে? এই যে PCl5, এই একটা অক্সিজেন চলে যাবে, POCl3 তৈরি হবে, বুঝা গেছে? তো মাঠে 2টা ক্লোরিন থাকবে, তখন এই কার্বনের সাথে 2টা ক্লোরিন যুক্ত হবে। আগেরটার টেকনিকই, বুঝা গেছে? এখানে 2টা কেন ভাগ হবে? দেখো অক্সিজেন তো ডাবল বন্ডে আছে, স্নেহা রহমান বুঝছো? অক্সিজেন ডাবল বন্ডেই আছে। ওকে, এখন দেখো এটা একটু ভাঙ্গায় লিখি তোমাদের জন্য, কারণ ভাঙ্গায় না লিখলে অনেকে বুঝতেছো না। এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা খেয়াল করো, C ডাবল বন্ড OH PCl5। এখন আশা করি সবাই পারবা। খেয়াল করো কি হবে,
এই PCl5 কোন অক্সিজেনটাকে নেবে, ডাবল বন্ডেডটা না সিঙ্গেল বন্ডেডটা বলো, কোনটা নেবে? PCl5 কোনটাকে টান দিবে এখন, ডাবল বন্ডেডটা না সিঙ্গেল বন্ডেডটা? সবাই একটু কমেন্ট করো। অবশ্যই সিঙ্গেল বন্ডেডটা টান দিবে, তাই না? সিঙ্গেল বন্ডেডটা টান দিচ্ছে, মাশাআল্লাহ, এই সিঙ্গেল বন্ডেডটা টান দিচ্ছে। তাহলে কি তৈরি হইলো? POCl3 তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে কি, এই সিঙ্গেল বন্ড টান দিলেই তো দুই ভাগ হয়, তাই না? তো একটা কি তৈরি হবে? HCl তৈরি হবে, আর আরেকটা কি, বেনজোইল ক্লোরাইড, COCl। এই যে সি ডাবল বন্ডটাকে CO লিখছি, তারপরে Cl লিখছি, বুঝে গেছে? সো তিনটা প্রোডাক্ট তৈরি হবে। কয়টা প্রোডাক্ট? তিনটা প্রোডাক্ট। ওকে, ডান। তাহলে PCl5 নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে? PCl5 আমাদের ভাজা ভাজা হয়ে গেছে না? এন্ড PCl5 কেন এত ডিটেলসে পড়াইলাম? PCl3 বা থায়োনিল ক্লোরাইড এটা এত ডিটেলসে পড়াবো না ভাইয়া, ওইটা একটা একটা দেখায় দিব। এইটা সবচেয়ে বেশি এডমিশনে আসে, বা এইটাই সবচেয়ে বেশি পরীক্ষাগুলোতে দেয়, PCl5টা। বুঝে গেছে? PCl5টাই সবচেয়ে বেশি পরীক্ষাগুলোতে দেয়, ঠিক আছে? PCl3 দিয়ে দেখায় দিচ্ছি, ওইটা ওয়ান স্টেপ, ওইটা এত প্যাস নাই, ঠিক আছে? ধরো ওইখানে জাস্ট হচ্ছে CH3 CH2OH, PCl3 এর সাথে যদি বিক্রিয়া করাও তাহলে কি হবে? এইখানে তৈরি হয় কি, একটু খেয়াল করো। এখানে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে প্রথমত RClটা তৈরি হয়ে যায়। প্রথমত কি তৈরি হয়ে যায়? RClটা তৈরি হয়ে যায়, একটু বুঝছো। প্রথমত RClটা তৈরি হয়ে যায়, তারপরে H3PO3 তৈরি হয়। এবং এইখানে মেইনলি অ্যালকোহলটা 3 মোল লাগে, একটু বুঝাচ্ছি। প্রথমত কি হয়? CH3 CH2 Clটা তৈরি হয়ে যায়, তারপরে কি তৈরি হয়? H3PO3, বুঝা গেছে? তারপরে কি তৈরি হয় তোমার? H3PO3, জাস্ট জানার জন্য, বুঝা গেছে? তো এখন তোমার কাছে মনে হইতে পারে এখানে H3PO3 কেন হইলো, এইখানে তুমি 3 দিয়ে দাও, ঠিক আছে? এইখানে তুমি 3 দিয়ে দাও, তাইলেই তোমার মিলে যাবে, বুঝা গেছে? দেখো এখানে তুমি 3 দিয়ে দাও, এখানে 3 দিয়ে দাও, তাইলেই তোমার মিলে যাবে। দেখো কি হচ্ছে, এই 3 মোল, দেখো CH3 CH2 এর সাথে এই 3 মোল ক্লোরিনই যুক্ত হয়ে গেছে, CH3 CH2Cl, বুঝা গেছে? তারপর দেখো এইখানে 3টা OH আছে না, এই ফসফরাস H3PO3 পরে তৈরি হয়। ওকে, এখন আসো যে জিনিসটা দরকার আমাদের, এটা জাস্ট জানার জন্য বিক্রিয়াটা, বুঝে গেছে? এটা এত বেশি পরীক্ষাও দিবে না। আরেকটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড, CH3 CH2OH, এটাকে থায়োনিল বা সালফোনিল ক্লোরাইডও বলে। এটাকে কি বলে? থায়োনিল ক্লোরাইড। যে জিনিস এত দরকার নাই ওইটা এত ডিটেলসে পড়া অত লাভ নাই, বুঝো নাই? কারণ পড়ার অনেক জিনিস বাকি আছে, আমাদের পড়ার অনেক জিনিস বাকি আছে, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলাই আমরা মনে রাখি। এখানেও কি তৈরি হবে? প্রথমত RCl তৈরি হবে, CH3 CH2Cl, তারপরে এখানে HCl তৈরি হবে, তারপরে এখানে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে? তারপরে কি তৈরি হবে? সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। এখানে কি হবে? প্রথমত RCl তৈরি হবে, CH3 CH2Cl, তারপরে কি হবে? সালফার ডাইঅক্সাইড আর HCl। সো এই দুইটা জাস্ট একটু নোট ডাউন করে রাখো, বাই প্রোডাক্টগুলো, এই দুইটার বাই প্রোডাক্টগুলো জাস্ট একটু নোট ডাউন করে রাখো, বুঝা গেছে? বাই প্রোডাক্টগুলো জাস্ট নোট ডাউন করে রাখো। এগুলো কোথায় কাজে লাগবে? জাস্ট লিঙ্কিং এ, বুঝা গেছে? জাস্ট লিঙ্কিং এ কাজে লাগবে, ডান। আরো 10 থেকে 15টা ক্লাস লাগবে, 10 থেকে 12টা ক্লাস লাগবে, কারণ আমরা তো সব জিনিস ভেঙে ভেঙে বেসিক সহকারে পড়তেছি। আচ্ছা পড়ায় দিলে 15 ক্লাসে 12 ক্লাসেই শেষ করা যায় জৈব যৌগ, বাট আমাদের ডেপথটা অন্য লেভেলে, বুঝে গেছে? আমরা একটু ডেপথ নিয়ে পড়তেছি। এই যে অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়ায় যাব, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ম্যাগনেসিয়াম ধাতু সহ হিট করো, ঠিক আছে? ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার হইতে পারে, ড্রাই ইথার নাই দিলা সমস্যা নাই, ঠিক আছে? ড্রাই ইথার লাগবে না।
অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম ধাতু সহ হিট করলে তোমার কি তৈরি হবে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটাকে কি বলা হয়? গ্রিগনার্ড বিকারক বলা হয়। এই বিকারকটার নাম কি? গ্রিগনার্ড বিকারক। একটু মাথায় রাখবা, মানে 10 স্টার এমসিকিউ আছে না, 10 স্টার এমসিকিউ। ওকে ওকে, আসো সামনে যাই। গ্রিগনার্ড বিকারক, খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম হিট দিলে কি তৈরি হবে? তোমার গ্রিগনার্ড বিকারক তৈরি হবে। ওকে, এখন আসো আসো আসো, তারপরে যাই। এটা গেল একটা পোর্শন। তারপরে যদি আমরা সামনে যাই, এই গ্রিগনার্ড বিকারক এমন একটা জিনিস, এইখান থেকে অনেক জায়গায় মুভ করা যায়। এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অনেক জায়গায় মুভ করতে পারি। তো হেডিংটা দিয়ে দিও গ্রিগনার্ড বিকারক। যেমন এই গ্রিগনার্ড বিকারক থেকে একটু দেখো, আমরা অ্যালকেনে যাইতে পারি। এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যালকোহলে যাইতে পারি। এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা ধরো হচ্ছে অ্যাসিডে যাইতে পারি। ওকে, সো অনেকগুলো জায়গায় মুভ করা যায়। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অনেকগুলো জায়গায় মুভ করতে পারি, মানে অ্যালকেনে মুভ করতে পারি, অ্যালকোহলে মুভ করতে পারি, অ্যাসিডে মুভ করতে পারি। বুঝা গেছে? অ্যালকোহলের আবার বিভিন্ন প্রকারভেদ আছে। তোমাদের হালকা পাতলা ধারণা দিছিলাম, মনে আছে কিনা তোমাদের? 1 ডিগ্রি অ্যালকোহলে যাইতে পারি, 2 ডিগ্রি অ্যালকোহলে যাইতে পারি, 3 ডিগ্রি অ্যালকোহলেও যাইতে পারি। বুঝে গেছে? সো গ্রিগনার্ড বিকারক একটা উইং। তোমরা যখন সিকিউ গুলা দেখবা বা বিভিন্ন অ্যাডমিশনের প্রশ্নগুলা দেখবা, তো তোমরা দেখবা হচ্ছে গ্রিগনার্ড বিকারক হচ্ছে একটা উইং, মানে এই জায়গা থেকে অনেক জায়গায় যাচ্ছে। হয় হচ্ছে এটা অ্যালকেনে যাচ্ছে, হয় এটা অ্যালকোহলে যাচ্ছে, হয় এটা অ্যাসিডে যাচ্ছে। বুঝে গেছে? আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল সবই বুঝাচ্ছি, আরেকবার বুঝাইয়া দিব, কোনো সমস্যা নেই। এখন আসো আমরা গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে কোনটা কি দিলে আগে কি তৈরি হয় সেটা দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে বিক্রিয়াগুলা। বোঝা গেছে? কিভাবে হচ্ছে বিক্রিয়াগুলা। সো প্রথমত আসো আমরা ধরো গ্রিগনার্ড বিকারকে আমরা যদি পানি ঢেলে দেই, মনে আছে তোমাদের অ্যালকেনে পড়াইছিলাম, কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। গ্রিগনার্ড বিকারকে আমরা যদি পানি ঢেলে দেই তাহলে কি তৈরি হয়? আমাদের অ্যালকেন তৈরি হয়। মনে আছে কিনা তোমাদের? তারপর দেখো, আমরা গ্রিগনার্ড বিকারকে যদি অ্যালডিহাইড, চিনো অ্যালডিহাইড, ধরো একটা হালকা অ্যালডিহাইড দেই, ফর্মালডিহাইড, HCHO, ফর্মালডিহাইড যদি দেই তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হবে। 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল কি জিনিস? ধরো একটা কার্বনের সাথে একটা অ্যালকোহল গ্রুপ আছে, সেখানে যদি একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তাহলে তাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল, আর বাকিগুলো হাইড্রোজেন। বা অনেকে বলে যদি যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপ আছে বা কার্যকরী মূলক আছে তার সাথে যদি 2টা হাইড্রোজেন থাকে, তো হাইড্রোজেন দিয়ে মনে রাখাটা টাফ। তারপর দেখো ফর্মালডিহাইড গেল। আমরা যদি যাই পরবর্তীতে, ধরো একটা ভারী অ্যালডিহাইড দিলাম, ধরো হচ্ছে ইথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিলাম, তাহলে আমাদের তৈরি হয় কি? 2 ডিগ্রি অ্যালকোহল। কি তৈরি হয়? 2 ডিগ্রি অ্যালকোহল। ধরো 2 ডিগ্রি অ্যালকোহল কি জিনিস? ধরো এই কার্বনের সাথে একটা অ্যালকোহল গ্রুপ আছে, এইখানে যদি 2টা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, কয়টা অ্যালকাইল মূলক? 2টা অ্যালকাইল মূলক যদি যুক্ত থাকে আর রেস্ট অফ দ্য হাইড্রোজেন যদি থাকে, 2টা অ্যালকাইল মূলক যুক্ত থাকলে তাকে আমরা কি বলবো? 2 ডিগ্রি অ্যালকোহল। কয়টা অ্যালকাইল মূলক যুক্ত থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল বলবো? 2টা অ্যালকাইল মূলক যুক্ত থাকলে। ধরো আমরা এই অ্যালকোহলের সাথে, ধরো গ্রিগনার্ড রিএজেন্টের সাথে আমরা যদি কিটোন দিয়ে দেই, কি দিয়ে দেই? কিটোন দিয়ে দেই। কি দিলাম? কিটোন। গ্রিগনার্ড বিকারকের সাথে ভাই কি দিলাম? কিটোন দিয়ে দিলাম। এটা কি কিটোনের সংকেত না? এটার নাম কি বলো তো তোমরা একটু? এটার নামটা কি? এটার নাম হচ্ছে প্রোপানন। এটার নাম কি? প্রোপানন। নাইস, সবাই বলতেছে। ঠিক আছে, প্রোপানন বা এসিটন। তো এটা কি তৈরি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। সো খেয়াল করো, সো প্রোপানন যদি থাকে তাহলে কি তৈরি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, কি তৈরি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল। এরপরে আসো, ঠিক আছে, আমরা যদি কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিই গ্রিগনার্ড বিকারকের সাথে, কি দিয়ে দিই? কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিই। ধরো কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলাম,
তাহলে কি তৈরি হবে তোমার অ্যাসিড তৈরি হবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড, আর COOH কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এটা তো জাস্ট দেখলাম আমরা কি তৈরি হবে, এটা জাস্ট এটা কেন লিখে দিলাম এমসিকিউর জন্য, কারণ প্রচুর এমসিকিউ আসে তো, জাস্ট এমসিকিউর জন্য। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যারা দিবা, ম্যাটে যারা দিবা, তাদের জন্য একটু শর্ট ফরম্যাটে দরকার। আবার বুয়েট প্রিলি যারা দিবা, ওকে, বুয়েট প্রিলি আর কে চুয়েট, যেখানে এমসিকিউতে আসে, এমসিকিউতে এইখানে কাজে লাগে এই চার্টটা, বোঝা গেছে? এই চার্টটা কেন দিলাম, এমসিকিউতে কাজে দিবে, হ্যাঁ, আর কে চুয়েটেও কাজে দিবে। সো এইটুক ডান, এটুক ডান, বলো। আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহল, ওই যে 3টা অ্যালকাইল মূলক থাকবে, যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা আছে তার সাথে যদি 3টা অ্যালকাইল মূলক থাকে, 1টা 2টা 3টা, তাহলে তাকে আমরা কি বলবো, 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝা গেছে? তাহলে আমরা কি বলবো, 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝা গেছে? 3 ডিগ্রি অ্যালকোহল। আসো সামনে যাই, ওকে, সামনে যাই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আসো সামনে যাই। এখন আমরা হচ্ছে ভাইয়া ফার্স্টেরটা হচ্ছে গ্রিগনাট বিকারকে যদি পানি ঢেলে দাও তাহলে অ্যালকেন তৈরি হবে, অ্যালকেন, বুঝা গেছে? ওকে, আর লাস্টেরটা কি, গ্রিগনাট বিকারকে যদি কার্বন ডাই অক্সাইড দিয়ে দাও তাহলে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, অর্থনীতি তো থাকবেই অমিত। এই সাইকেলের 3টা চ্যাপ্টার, জৈব রসায়ন, অর্থনৈতিক রসায়ন, আরেকটা কি বলতো, তড়িৎ রসায়ন, বুঝে গেছে? আরেকটা হচ্ছে তড়িৎ রসায়ন। আচ্ছা, আমরা শুরু করি। সো প্রথমটা আগেও পড়াইছি, এখনো পড়াচ্ছি। আগে একটু গ্রিগনাট বিকারকের বেসিকটা তোমাদের দেই। আচ্ছা দেখো, বেসিকটা কি, এই যে ম্যাগনেসিয়াম, তোমরা একটু বলো তো ম্যাগনেসিয়ামের যোজনী কত? এই যে ম্যাগনেসিয়ামের যোজনী কত, +2, বুঝে গেছে? এই হ্যালোজেন কি অধিক তড়িৎ-ঋণাত্মক না, নিজের দিকে ইলেকট্রন গুলো টেনে নেয় হ্যালোজেন, কি করে, হ্যালোজেন অধিক তড়িৎ-ঋণাত্মক, তাহলে হ্যালোজেন কি -1। তাহলে এই অ্যালকাইল মূলকটার যোজনী কত হবে বলো তো, অ্যালকাইল মূলকটার যোজনী কত হবে, -1 হইতে হবে। কারণ আমরা জানি একটা পুরা যৌগের জারণ মান কত হয়, 0 হয়, তাই না? পুরা একটা যৌগের জারণ মান কত হয় বাবা, পুরা যৌগের জারণ মান হচ্ছে আমরা জানি 0 হয়, তাই না? সো 0 হইতে গেলে এই +2 সাথে -1, তাহলে কি থাকে, 1 +1 থাকে। সেই +1 কে ভ্যানিশ করতে গেলে আমাদের কি লাগবে, -1। সো এখন যদি আমি পুরা যৌগের জারণ মানগুলো যোগ করি তাহলে 0 পাবো। তাহলে দেখো, অ্যালকাইল মূলক -1, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম +2, হ্যালোজেন -1। তাহলে আমি তো এইভাবেও ভাগ করতে পারি, দেখো তো, অ্যালকাইল মূলকটা আর ম্যাগনেসিয়াম হ্যালাইড এই পুরোটাকে একটা অংশে ভাগ করতে পারি কিনা, দেখো তো, অ্যালকাইল মূলকটা -1 যদি দেই, এই পুরো অংশটা +1 ভাগ করতে পারি কিনা বলো তো, এইভাবেও তো ভাগ করতে পারি। কে কে একমত এটার সাথে, সবাই একটু বলো কে কে একমত। আমি আগেও বুঝাইছিলাম, অনেকেই নতুন আছো তাই আমি আরেকবার বুঝাইলাম। কে কে একমত? তাহলে ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা +1, অ্যালকাইল মূলকটা কি বাবা আমাদের -1, ডান। এখন আসো এই প্লাস মাইনাসের খেলাটাই আমাদের জমবে। পানির ক্ষেত্রে দেখো, পানিকে আমরা জানি, পানিকে যদি আমরা ভাঙ্গি, হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস জানি না, পানিকে যদি ভাঙ্গি H+ আর OH- লিখতে পারি কিনা বলো, ইয়েস অর নো? পানিকে ভাঙলে আমরা কি লিখতে পারি, H+ আর OH- অনায়াসে লিখতে পারি, ইয়েস? তাইলে দেখেন, এখন দেখেন, ঠিক আছে, এখন দেখেন, আমরা যদি আসি অ্যালকাইল মূলক, ঠিক আছে, এটাকে -1 লিখলাম, আর প্লাস এই ম্যাগনেসিয়াম হ্যালাইড এই অংশটা +1, এখানে পানি আসছে H আর OH, OH-টা মাইনাস, H-টা প্লাস। এখন বলেন, সেই বিখ্যাত ধারণা, প্লাসের সাথে কে যায়, প্লাসের কাছে কে যায়, তোমরাই বলো। প্লাসের কাছে মাইনাস যায়, মাইনাসের কাছে কে যায়, প্লাস যাবে। তাইলে এইটার মাইনাসের কাছে এইটার প্লাস আসবে, তাই না? তাহলে প্রথম প্রোডাক্টটা কি আসে দেখেন তো, এই H আর R মিলে কি হবে, RH, মানে অ্যালকেন, তাই না? আর এই ম্যাগনেসিয়াম হ্যালাইড আর হাইড্রোক্সাইড মিলে কি হবে দেখেন তো, এই যে ম্যাগনেসিয়াম
এই এক হাত হ্যালোজেনের কাছে, আর আরেক হাত কার কাছে যাবে? হাইড্রোক্সাইডের কাছে যাবে না? এই আরেকটা যৌগ, এটাকে এইভাবেও লেখা যায় MgOH ব্র্যাকেট ক্লোজ করলাম X, MgOH লেখা যায়, তাই না? আচ্ছা, POCl3 এর, ঠিক আছে, POCl3 এর নামটা কেউ পারো? POCl3 এর নামটা পারো? বইও তো পাবা না। POCl3 কি হবে নামটা বলো তো? ফসফরাস অক্সিক্লোরাইড লিখে রাখো, ফসফরাস অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড, রাফিদ জামান। ওকে, POCl3 নামটা লিখে রাখো, একজন জিজ্ঞেস করছিল, চিন্তা করলাম ফসফরাস অক্সিক্লোরাইড। ওকে ওকে, ঠিক আছে, রাফিদ জামান পারছে। তাহলে প্রথম বেসিকটা তো আমাদের ক্লিয়ার, তাই না? প্রথম বেসিকটা অ্যালকেন হবে। তো তোমাকে যদি এখন এরকম দিয়ে দেয়, ধরো হচ্ছে CH3 MgX প্লাস পানি, তো তুমি একটু বলো তো কি তৈরি হবে? কি তৈরি হবে? মিথেন তৈরি হবে, একদম ইজি। মিথেন প্লাস কি হবে? আমরা যদি বলি MgOH, তাই না? আচ্ছা, ধরো তোমাকে দিয়ে দিল এরকম CH3 CH2 MgX প্লাস পানি, কি তৈরি হবে সবাই একটু বলো। হ্যাঁ, এটা আগে পড়াইছি স্বাধীন, আগে পড়াইছি, অ্যালকেনের সময় পড়ানো হয়েছে। জৈব যৌগের অনেক কিছুই দেখবা রিপিট আসতেছে, জৈব যৌগের অনেক কিছুই দেখবা রিপিট আসতেছে। তাইলে এটা কি হবে? ইথেন হবে, CH3 MgOH, তাই না? আচ্ছা, ধরো তোমাকে এরকম দিয়ে দিল, কি তৈরি হবে বলো? ধরো বুয়েটে এটা দিয়ে দিল, কি তৈরি হবে? বেনজিন। মাশাআল্লাহ, সুন্দর, তোমরা তো শিখে গেছো। সো জৈব যৌগে যে এত এত বিক্রিয়া, আগে যে মাথায় আসতো শুধু ভাইয়া এত এত বিক্রিয়া কিভাবে মুখস্থ রাখবো, আসলে কি এত এত বিক্রিয়া কেন? মেথড তো কয়েকটা হাতে গোনা, তাই না? মেথড কি হাতে গোনা অল্প কয়েকটা না বাবা? হাতে গোনা অল্প কয়েকটা মেথড, বুঝা গেছে? সো এখানে চাপ নেওয়ার কিছু নাই। চাপ নেওয়ার কিছু আছে? বলো, চাপ নেওয়ার কিছু নাই। মেকানিজম কোথাও আসবে না, তোমার এইচএসসি-তেও মেকানিজম আসবে না, তোমার হচ্ছে অ্যাডমিশনেও মেকানিজম আসবে না। বাট মেকানিজমটা কেন দরকার, মানে ভেঙে কেন পড়া দরকার, বুঝতে পারছো এখন? মেকানিজম না জানলে তুমি কিচ্ছু বুঝবা না, মেকানিজম না জানলে কিচ্ছু বুঝবা না। এটা কি হচ্ছে না হচ্ছে, কেন এটাতে এটা যুক্ত হচ্ছে, কিছু বুঝবা না। ওকে, এখন আসো সামনে যাই, আমরা সামনে যাই, আমরা পরেরটাই যাই। আমরা হালকা অ্যালডিহাইড দিব, হ্যাঁ, ফর্মালডিহাইড। হালকা অ্যালডিহাইড মানে কি? ফর্মালডিহাইড বা মিথানল। ধরো CH3 MgX, গ্রিগনার্ড বিকারক, প্লাস আমরা কি নিলাম? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড কি কিভাবে লেখে? HCHO। তো আমরা কি বলছি? আমরা তৈরি হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, আমরা জানি না কেমন হবে, পুরা বেসিকটা আমরা বুঝি। দেখো, খেয়াল করো, একটা বুঝলে এখন এইটা যদি মনোযোগ দিয়ে বুঝো, বাকি দুইটাও বুঝে যাবা। 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল ইজিলি বুঝে যাবা। তো খেয়াল করো, ধরো CH3 MgX প্লাস C ডাবল বন্ড H। ওকে, এইখানে তো প্লাস মাইনাস বের করে ফেলছো। এই অংশটা কি বলো, প্লাস না মাইনাস? এই অংশটা কি বলো তো, প্লাস না মাইনাস? এটা কি +1? এটা কি প্লাস না মাইনাস বলো তো? এই অংশটা কি প্লাস না মাইনাস? এটা হচ্ছে -1। এখন আমরা যে টেকনিকে আগাচ্ছি, এইখানেও তো প্লাস মাইনাস বাইর করা লাগবে। বাইর করা লাগবে কিনা? ইয়েস অর নো? নাইলে কি আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো? আমরা যে মেথডে আগাচ্ছি, এই কম্পাউন্ডটাতেও তো আমাদের প্লাস মাইনাস বাইর করা লাগবে। ইয়েস অর নো বলো সবাই একটু। অবশ্যই প্লাস মাইনাস বের করা লাগবে, নাইলে কিন্তু কাজ হবে না। তো দেখো, এই কার্বন আর অক্সিজেনের ভিতরে
কে বেশি তড়িৎ ঋণাত্মক সবাই একটু বলো। কার্বন আর অক্সিজেনের ভিতরে কে বেশি তড়িৎ ঋণাত্মক? অবশ্যই অক্সিজেন। তাহলে অক্সিজেন কি করবে? নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে। একটা কনসেপ্ট দিয়ে জৈব যৌগ হয়ে যায়। অক্সিজেন কি করবে? নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে। সো যে নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় সে কি মাইনাস না প্লাস? যে নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় সে কি মাইনাস না প্লাস? সে অবশ্যই 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 মাইনাস হবে, তাই না? তাহলে অক্সিজেন কি আংশিক ঋণাত্মক আর কার্বন কি আংশিক ধনাত্মক। এখন একটু বলেন, এই যে এই প্লাস কোথায় গিয়ে যুক্ত হবে বলেন তো? Mgxটা এখন কোথায় গিয়ে যুক্ত হবে? অবশ্যই অক্সিজেনের সাথে। Mgxটা কোথায় গিয়ে যুক্ত হবে? অক্সিজেনের সাথে। আর এই CH3টা কার সাথে যুক্ত হবে? এই কার্বনের সাথে। চলেন যুক্ত করি। ওকে, প্রথম ধাপ দেখেন, এখানে কার্বন, এই অক্সিজেন। কেন সিঙ্গেল বন্ড লিখলাম একটু পরেই বুঝবা, কারণ হচ্ছে পাই বন্ডটা ভেঙেই তো যুক্ত হইতে হবে। সো এই কার্বনের সাথে কে যুক্ত হবে? CH3 দিলাম, CH3। বুঝতে পারছেন তো কার্বনের সাথে কে যুক্ত হয়েছে? অন্য কালে দিয়ে দেই, তাহলে ভিজুয়ালটা ভালো হবে। CH3। আর এই অক্সিজেনের সাথে কে যুক্ত হয়েছে? ম্যাগনেসিয়াম হ্যালাইড। ওকে, দেখেন এখনো আমরা কিন্তু পানি দেইনি। এখন কি করব? আমরা পানি দিব। পানি দিব, পানিকে ভাঙ্গাই লিখলাম H আর OH। এখন দেখেন এইখানেও দুইটা পোর্শন যদি করি, ম্যাগনেসিয়াম হ্যালাইড কি প্লাস হবে না মাইনাস হবে বলেন তো? এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইড আংশিক ধনাত্মক, অক্সিজেন কি আংশিক ঋণাত্মক। কেন? অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানবে না বাবারা? অক্সিজেন কি নিজের দিকে ইলেকট্রন টানবে? অবশ্যই টানবে। মানে দুনিয়াটা সব জায়গায় প্লাস মাইনাসের খেলা, দুনিয়াটা পুরাটাই প্লাস মাইনাসের খেলা, তাই না? তো দেখো দেখো কি হচ্ছে, কি হচ্ছে এখানে? ম্যাগনেসিয়াম হ্যালাইড আংশিক ধনাত্মক আর এই অক্সিজেন আংশিক ঋণাত্মক, তাই না? সো এখন কি হচ্ছে? এই হাইড্রোজেন দেখো এইখানেও, এই যে আমরা এই হাইড্রোজেনটা প্লাস, ওইচটা মাইনাস। এখন বলো এই প্লাস ম্যাগনেসিয়াম হ্যালাইডের কাছে কে যাবে? ওইচ যাবে। আর এই অক্সিজেনের কাছে কে যাবে? হাইড্রোজেন যাবে না? দেখো আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? সবাই একটু বলো। এই অক্সিজেন আংশিক ঋণাত্মক, এর কাছে কে যাবে? হাইড্রোজেন। এই ম্যাগনেসিয়াম হ্যালাইড আংশিক ধনাত্মক, এর কাছে কে যাবে? হাইড্রোক্সাইড। দেখো তাইলে, দেখো দেখো তাইলে দেখো কি হবে? এই হাইড্রোজেন, এই কার্বন, এই হাইড্রোজেন, এই CH3 সবই ঠিক ছিল, এই পর্যন্ত সবই ঠিক ছিল। এই অক্সিজেনটাও ঠিক আছে। এই অক্সিজেনের সাথে কে যুক্ত হয়ে গেল? দেখেন অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, এই যে এই হাইড্রোজেনটা। আর এই ম্যাগনেসিয়াম হ্যালাইডটা হাইড্রোক্সাইডের সাথে বের হয়ে আসলো, ম্যাগনেসিয়াম MgOH। এই হচ্ছে প্রোডাক্ট। তো দেখো এটা কয় ডিগ্রি অ্যালকোহল তুমি বলবা? দেখো যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা আছে, এই কার্বনের সাথে আছে না, তার সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে? একটা। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল বলা যায়। আমি পুরাটা আরেকবার বলতেছি, পুরাটা আরেকবার বুঝাবো, সমস্যা নেই। তোমাদেরকে পুরাটা আরেকবার বুঝাবো। মজা লাগতেছে না? দুনিয়াটা ইজি। আবার বলতেছি, আবার বলতেছি, আবার বলতেছি, পুরাটা আরেকবার বলতেছি। ওকে, আরেকবার বলতেছি, পুরাটা আমরা আরেকবার বলতেছি। আসেন খেলাধুলা করি। দেখেন খেয়াল করো কি হয়েছে। দেখো ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা এটা ঘটছে। দেখো CH3, ভালো কালি কই, CH3 MgX, তাই না? এটার সাথে অ্যালডিহাইড আসছে, হালকা অ্যালডিহাইড, HC ডাবল বন্ড H। কোনো সমস্যা নাই, আসছে। সো এখন কি হয়েছে? এই অংশটা আর এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে -1, এটা কি +1, আমরা আগে থেকেই জানি। অক্সিজেন কি অধিকতর ঋণাত্মক, নিজের দিকে ইলেকট্রন টেনে নিছে। জাস্ট দেখো নিজের মাথার সাথে মিলাও, এটা ডেল্টা মাইনাস, এই কার্বনটা ইলেকট্রন হারাইছে তাই ডেল্টা প্লাস। এখন কি প্লাস মাইনাসের খেলা জমবে। এই প্লাসের কাছে কে যাবে? এই প্লাসের কাছে যাবে এই মাইনাস CH3 মূলকটা, আর এই মাইনাসের কাছে কে যাবে? এই প্লাসটা যাবে, তাই না? অর্থাৎ এই MgXটা যাবে। তো এখন আসেন কি হয়েছে দেখেন, আমরা যদি আসি HC অক্সিজেন, এখানে কি হবে দেখেন, অক্সিজেনের সাথে কে যুক্ত হবে? একটু খেয়াল করো, এই যে HC অক্সিজেন, অক্সিজেনের সাথে কে যুক্ত হবে?
এই প্লাসটা যুক্ত হবে, কারণ অক্সিজেন মাইনাস, এমজিএক্স যুক্ত হয়েছে, এমজিএক্স। আর এই যে এই কার্বনের সাথে কে যুক্ত হবে দেখেন তো, CH3 মূলকটা, CH3 মূলক। একই জিনিস আবার পড়াচ্ছি, হ্যাঁ। তো এখন দেখো, আমি যখন পানি দিব, পানি কি এইচ আর ওইচ, তাই না? এখন দেখো ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা কি আংশিক ধনাত্মক, অক্সিজেন আংশিক ঋণাত্মক। কেন? অক্সিজেন অধিকতর ঋণাত্মক, নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে। সো এই প্লাসের কাছে কে যাবে? এইচ প্লাস যাবে না ওএইচ মাইনাস যাবে বলো তো? এই প্লাসের কাছে কে যাবে? ম্যাগনেসিয়াম হ্যালাইডের কাছে কে যাবে? সবাই বলো কমেন্টে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হ্যালাইডের কাছে কে যাবে বলো তো? ঠিক আছে, ম্যাগনেসিয়াম হ্যালাইডের কাছে কে যাবে? হাইড্রোক্সাইড যাবে না? অবশ্যই হাইড্রোক্সাইড যাবে, তাই না? সো হাইড্রোক্সাইড যদি যায় তাহলে কি তৈরি হবে? MgOH তৈরি হয়েছে, তাই না? বাদ বাকি কি আছে দেখো, এই অক্সিজেনের সাথে কে যুক্ত হবে? এখানে তো একটা ভাঙন হয়েছে, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে। দেখো এই কার্বন CH2 লিখে দিই, এইখানে একটা মিথাইল মূলক লিখে দিই, এই কার্বনের সাথে অক্সিজেন আছে লিখে দিলাম, অক্সিজেনের সাথে কে যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে, লিখে দিচ্ছি OH। তাহলে এখন দেখো এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল কিনা? 1 ডিগ্রি অ্যালকোহল। বুঝে গেছে? বেসিকটা বুঝে গেছে? সবাই একটু বলেন, বেসিকটা বুঝে গেছে? জি, পানি যুক্ত করতে হবে, নাহলে তো ভাঙবে না, পানি তো ফ্র্যাকশনটা ঘটাবে। এখন আসেন, এটা গেল 1 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের বেসিকটা দেখেন, আগেরটা বুঝলে এখন শুধু রিভাইজ হবে, আগেরটা বুঝলে এখন শুধু কি হবে বাবারা? রিভাইজ হবে। খেয়াল করো, গ্রিগনেট বিকারক, তাই না? ধরো CH3MgX, CH3MgX গ্রিগনেট বিকারক। এখানে কি দিয়ে দিলাম বাবারা আমি? ধরো হচ্ছে একটু ভারী অ্যালডিহাইড, অর্থাৎ ইথানল দিয়ে দিলাম, C ডাবল বন্ড H, ইথানল ভাঙায় লিখলাম, হ্যাঁ। তা এখন বলো কি হবে? নিজেরা একটু ট্রাই করো। এই ম্যাগনেসিয়াম হ্যালাইড, তোমরাই বলো কি এটা প্লাস না মাইনাস? প্লাস। মিথাইল মূলক কি? এটা মাইনাস। এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টান দিচ্ছে, এটা কি হবে? মাইনাস। কার্বনটা প্লাস। তো প্লাস মাইনাস বের করা হয়েছে, সবাই বলো হয়েছে কিনা? তারপরে আসেন কি হবে? এই যে এইখানে কে যুক্ত হবে? CH3, তাই না? একটু সবুজ কালি দিয়ে দেখায় দিই, কই কে যাবে? CH3 এইখানে যাবে, আর ম্যাগনেসিয়াম হ্যালাইড এইখানে যাবে, তাই না? সো আমরা যদি দেখি, খেয়াল করো আগের মতোই আছে সবকিছু, যে CH3, C অক্সিজেন, এইখানে কি আছে? এখানে আরেকটা যুক্ত হবে, এইখানে হাইড্রোজেন। এখানে কি যুক্ত হবে বাবা? CH3 যুক্ত হবে, অন্য কালি দিয়ে দেখাই, CH3 যুক্ত হয়েছে, আর ওইখানে ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখন কি দিব বলো তো? এখন কি দিব? তোমরাই বলো। পানি দিব, H আর OH। এই ম্যাগনেসিয়াম হ্যালাইড কাকে নিয়ে যাবে? OH কে নিয়ে যাবে, MgOHX, তাই না? শেষ। প্লাস এই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হবে? এই অক্সিজেনের সাথে। দেখো CH, এখানে একটা CH3, দেখো বামেরটা নিচে একটা CH3, আর এখানে কি? OH। এই দেখো যে কার্বনের সাথে অ্যালকোহলটা আছে, যে কার্বনের সাথে অ্যালকোহলটা আছে তার সাথে কয়টা অ্যালকাইল মূলক? 2টা। তাহলে এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল না? এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল কিনা বলো? 2 ডিগ্রি অ্যালকোহল। পুরো আগেরটার কার্বন কপি না? আগেরটার কার্বন কপি না? আগেরটার কার্বন কপি কিনা? অবশ্যই কার্বন কপি। এখন আসেন আরেকটা দেখি। এখন তোমরা এটা করো, আমি একটু 5 মিনিটের বিরতি দিচ্ছি, আমি একটু আসতেছি। CH3, CH2, MgX, হ্যাঁ, নামকরণ করবা, প্লাস CH3, CO, C2H5। কি তৈরি হবে? নামকরণ করবা। একটু করো, আগেরটা যদি বুঝে থাকো এটা পারবা। আমি আসছি। 3 ডিগ্রি অ্যালকোহল তো এটা হবেই, নামটা কি? ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল তো যে কোনো কিছু দিয়েই বানানো যায়, তাই না? দেখো খেয়াল করো, বেসিকটা দেখো, বেসিকটা তো আগের মতোই। ম্যাগনেসিয়াম হ্যালাইড কি? এটা কি প্লাস, এই অংশটা কি মাইনাস। দেখো CH3, এখানে কোনো কাজ আছে? এখানে কোনো কাজ নাই। C ডাবল বন্ড, এটা কি আংশিক? কি হবে? ধনাত্মক না ঋণাত্মক? কার্বনটা আংশিক,
আমরা হচ্ছে ধনাত্মক দিব, অক্সিজেনটা আংশিক ঋণাত্মক। সো প্লাস মাইনাস মিলাই দাও, তো কি তৈরি হবে? আলটিমেটলি আমরা একবারে প্রোডাক্টটা লিখি, পানি দিয়ে দিচ্ছি, একবারে প্রোডাক্টটা লিখি। হ্যাঁ, OH এইখানে C2H5 লিখি। হ্যাঁ, CH3CH2 লিখি, সুন্দরভাবে লিখি। হ্যাঁ, সুন্দরভাবে লিখি। কার্বন OH, এখানে কি হবে? বাম পাশে দেখো CH2CH3 থাকবে, CH2CH3। আমি এবার এক ধাপে করতেছি। হ্যাঁ, ডান পাশে কি থাকবে? ও এটা যাক, এটা নিচে CH3টা দিয়ে দিই। এই CH3টা নিচে লিখছি। হ্যাঁ, আর এই যে যেটা যুক্ত হয়েছে এটা বামে লিখছি, আর ডান পাশে C2H5, CH2CH3। সো এটার নাম কি বলেন তো? এই যৌগটার নাম কি? এসি। এই যৌগটার নাম কি বলো সবাই? এই যৌগটার নাম কি? আচ্ছা, আমার 10টা মিনিট বসে শেষ হয়ে যাবে। এই যৌগটার নাম কি বলো? নাম্বারিংটা কোন দিক থেকে করবা দেখো, 1 2 3 4 5, তাই না? সো 3 নম্বরে কি আছে? মিথাইল। তো 3 মিথাইল আমরা কি বলবো? পেন্টানল 3। সো এটা কি হবে? 3 মিথাইল পেন্টানল 3, তাই কিনা বলেন? 3 মিথাইল পেন্টানল 3 কিনা? সবাই একটু বলেন, 3 মিথাইল পেন্টানল 3। এটা আরেকবার। আচ্ছা দেখো, পুরোটা ভাঙ্গা দেখাই। আমি জাস্ট কি করছি দেখো, আমি কিছুই করি নাই, আমি জাস্ট হচ্ছে পুরোটা আরেকবার দেখাচ্ছি। দেখো দেখো, একদম ইজি জিনিস, CH3 CH2 MgX, তাই না? একটু জাস্ট কার্বন টার্বন বাড়ায় দিছি। আবার দেখো, CH3 C ডাবল বন্ড, এখানে C2H5 ছিল, তাই না? জাস্ট কিছুই না। দেখো এই অংশটা কি? এই অংশটা মাইনাস, এটা কি প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সো আমাদের কি তৈরি হবে দেখো, প্রথমত দেখো বামে CH3, উপরে C অক্সিজেন, এখানে MgX, তাই না? আগে তারপরে কি হবে? এখানে C2H5 ছিল, আর নিচে কি CH2 CH3 তৈরি হবে। এটুকু আসছে কিনা? তারপরে দেখো যখন পানি ঢেলে দিব তখন কি হবে? MgOHX বের হয়ে যাবে, MgOHX বের হয়ে গেছে, তাই না? প্লাস এখানে কি হবে? CH3 C, এখানে OH, C2H5 মানে কি CH2 CH3, আর নিচে কি CH2 CH3, তাই না? তো নাম্বারিংটা কিভাবে করবা? লং চেইন করা লাগবে না আগে? দেখো এই লং চেইন ডিটারমিনেশন। সো যেদিক থেকে নাম্বারিং করো, 3 নাম্বার কার্বনে অ্যালকোহল পাচ্ছ, 3 নাম্বার কার্বনে শাখা শিকল পাচ্ছ, 1 2 3 4 5, তাই তো? এখন দেখো 3 মিথাইল পেন্টানল 3 মিলছে। এখন বুঝা গেছে? যেদিকেই দেওয়া থাকুক, তোমার তো নামকরণ শিখাইছি আমি, বিশ্বের যে কোনায় মিথাইল মূলক দেওয়া থাকুক, ঠিক আছে? এখন বুঝছো সবাই? সবাই একটু বলো এখন বুঝছো কিনা? এখন বুঝছো কিনা? ক্লিয়ার? তো এটা কি কয় ডিগ্রি অ্যালকোহল বলেন তো? এই যে এই অ্যালকোহলটা লিখলাম, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা আছে তার সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ? এই একটা অ্যালকাইল গ্রুপ, এই আরেকটা অ্যালকাইল গ্রুপ, এই আরেকটা অ্যালকাইল গ্রুপ, 3টা অ্যালকাইল গ্রুপ না? অ্যালকাইল গ্রুপ যে শুধু মিথাইল হবে এমন না তো। সো এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল। সো ভিন্ন যৌগ হইতে পারে। হ্যাঁ, সো মুখস্থ করবা বলো তো? তোমরা কি মুখস্থ করবা? সবাই একটু বলো, তোমরা কি মুখস্থ করবা? ইয়েস অর নো বলো। তোমরা কি মুখস্থ করবা? সবাই একটু বলো ইয়েস অর নো। তোমরা কি মুখস্থ করবা? নাও, মুখস্থের জিনিস না বাবা, এটা মুখস্থের জিনিস না। বুঝা গেছে? সবাই নো, মাশাআল্লাহ, এটা মুখস্থের জিনিস না। আসেন এখন আসেন গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। কার্বন ডাইঅক্সাইড কি? C ডাবল বন্ড C ডাবল বন্ড।
তো এখানে কি হবে, যে কোনো একটা অক্সিজেনকে অ্যাটাক হবে, তাই না? যে কোনো একটা অক্সিজেন। সো ধরো এই অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে ডেল্টা মাইনাস, এটা কি ডেল্টা প্লাস। ম্যাগনেসিয়াম হ্যালাইড, খেয়াল করো ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা প্লাস, অ্যালকাইল মূলকটা মাইনাস, তাই না? তো এখন কি হবে, অ্যালকাইল মূলকটা কার্বনে গিয়ে যুক্ত হবে, তাই না? সো এখানে কি হবে, OMgX, তারপরে কি কার্বনে অ্যালকাইল মূলকটা যুক্ত হয়েছে, এখানে ডাবল বন্ডও। তো আমি যদি এখন পানি ঢেলে দিই, HOH ঢেলে দিই, তখন কি হবে বলো তো? পানি যদি ঢেলে দেই তখন কি হবে, এই ম্যাগনেসিয়াম হ্যালাইডটা হাইড্রোক্সাইড নিয়ে পালায় আসবে না, MgOHX আসবে কিনা বলো তো, MgOHX প্লাস এইখানে এখন কথা হচ্ছে কি হবে, এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে না, দেখো আর সি ডাবল বন্ড, এই কার্বনের সাথে একটা অক্সিজেন ছিল, এই অক্সিজেনের সাথে কি যাবে, হাইড্রোজেনটা যাবে, তাই না? দেখো এটা কি তৈরি হয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিড, সি ডাবল বন্ড OH, কার্বক্সিলিক অ্যাসিড। দেখো একটা টেকনিকেই কিন্তু সব শেষ, একটা টেকনিকে, সেই শুরু থেকে প্লাস মাইনাস টেকনিকে আমরা সব শেষ করে দিলাম। বুঝা গেছে? ডান? গ্রিগনাট বিকারক ডান? ইয়েস অর নো বলেন। গ্রিগনাট বিকারক ডান। আমরা আগামী ক্লাসে অ্যালকোহল শুরু করব। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা অ্যালকোহল শুরু করব। সো আজকে এইখানে রাখি, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকো তাইলে। হ্যাঁ, টাটা, বাই বাই।